হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল এখন 11টা বাজে আর আমরা চলে এসেছি উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে কিন্তু খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায়, তো সেখানে আমার প্রথমেই চোখ চলে গেল। চলো যাওয়া যাক বিচের দিকে। মন তো আর সইছে না, মনে হচ্ছে কখন বিচে যাব। আর যেতে যেতে পৌঁছেও গেলাম আমরা বিচের দিকে। তো এখানে উদয়পুর বিচে কিন্তু তোমরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে পারবে, যেরকম তোমরা বোটে চড়তে পারো ওখানে, তারপর বাইক রাইড করতে পারো বা স্কুটি রাইড। তো স্কুটি রাইডের জন্য 30 মিনিটসের জন্য ওরা দেয়, আর সেটা হচ্ছে 150 রুপিস করে। ঠিক আছে, উদয়পুরে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা দারুণ, জাস্ট অসাধারণ, পুরো ক্লাউডি ক্লাউডি ওয়েদার, একটুও রোদ নেই। আর এখানে আমি সেকেন্ড টাইম আসছি, আমার ভীষণ ভালো লাগে। তো চলো একটা টেবিল বুক করবো, আর ভাবছি একটা মাছ ফাছ খাবো। চলো দেখতে থাকো। আর বিচের মধ্যেই অনেক স্টল বসে আলাদা করে, সে এক একটা স্টলে তোমার মাছ বিক্রি হয়, কাঁচা কাঁচা মাছ। তো তোমরা চুজ করবে কোন মাছটা তোমরা খেতে চাও, তো ওরাই নিজেরা বেছে চাষ ছাড়িয়ে নিজেরাই ভেজে দেয়। তো এখানে অনেক রকমের মাছ ছিল, তো আমরা এখানে নিয়েছিলাম ইলিশ মাছ আর পমফ্রেট। তো ইলিশ মাছ এখানে 500 টাকা করে কেজি নিয়েছিল, আর পমফ্রেট নিয়েছিল তোমার 150 টাকা। আর তার সাথে সাথে কিন্তু এখানে কাঁকড়াও পেয়ে যাবে। তো কাঁকড়া চিংড়ি এগুলো আমরা নিয়ে নিই। আর এর সাথে ওরাই অ্যারেঞ্জ করে দেবে টেবিল, যে টেবিলে বসে খাবে। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে তোমার বিচের সামনে টেবিলটা। তো বিচে তুমি সামনে টেবিলে বসবে, মাছ ভাজা খাবে, আর পায়ের মধ্যে সমুদ্রের ঢেউগুলো যখন আসবে না, জাস্ট আলাদাই একটা ফিলিং। তো আমি বলবো যখনই তোমরা দীঘায় যাবে তখন কিন্তু প্লিজ এইটা কিন্তু মাস্ট ট্রাই করো, কারণ কি এটা ট্রাই না করলে দীঘা গিয়ে কোনো লাভ নেই। আর আমি এতটাই ইলিশ ভালোবাসি যে আমাকে যদি কেউ ইলিশ দেয় আর তার পাশে যদি মাংস রাখে, আমি কোনোদিন ভুলেও মাংস ছোবো না, কারণ কি ইলিশ আমার এতটাই প্রিয়। আর ইলিশের মধ্যে সেই ডিমটা জাস্ট অসাম লাগে। তো যাই হোক, এটা তো এমনি ডিমওয়ালা ছিল না, বাট নর্মাল ছিল, বাট খুবই ভালো খেতে ছিল। ইলিশটা খেয়েছিলাম আর একটু টেস্ট করেছিলাম বাবার পমফ্রেট ফ্রাইটা। তো আজকের তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল, বেশ ভালো লাগছিল। সামনে বিচ আর এখানে আমরা মাছ ভাজা খাচ্ছি, আর এই কি সুন্দর ঢেউ সামনে পায়ের মধ্যে আসছে, মানে আলাদাই একটা ফিলিং, খুবই ভালো লাগছিল। আর এরপর না বাইক রাইড করেছিলাম। তো এখানে আমাদের 150 রুপিস নিয়েছিল। তো সামনেই একটা বিচ আছে একদম নির্ঝুম, তো ওই বিচে আমরা গেছিলাম, আর ওখানে অনেক ভিডিওস তুলেছি। আর এখানে কিন্তু আমি অনেক লাল কাঁকড়াও দেখেছিলাম, যদিও সেগুলো ক্লিপস নিতে পারিনি, কারণ কি সেগুলো ভাইব্রেশনে ঢুকে ঢুকে যাচ্ছিলো স্যান্ডের ভেতর। দেন সন্ধেবেলা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দির না ফ্রন্টের যে গেটটা আছে ওখানে প্রচণ্ড লাইন, মানে প্রচুর লাইন ছিল, আর জুতো রাখারও জায়গা ছিল না। তো অনেকে বাইরে রাখছে জুতো, মানে যেখানে সেখানে রেখে দিচ্ছে। তো আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, যেখানে তোমরা জুতোর একদম প্রপার যেখানে জুতো রাখতে পারবে, তো সেখানে জুতো রাখার চেষ্টা করেছিলাম। তো আমরা ওখানেই রেখেছিলাম, আর ওখান দিয়ে না ভিড়টাও একদম কম ছিল, তো সেখান দিয়েই ঢুকেছিলাম। তো তোমরা পারলেও 6 নম্বর গেট দিয়ে ঢুকবে, তোমরা ইজিলি দর্শন করতে পারবে, অত ভিড় নেই। আমাদের ভালোই লাগবে এই মন্দিরগুলো। তো এখানে পর 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 মন্দির আছে। তো তারপর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আকাশটা এত সুন্দর লাগছিল। আর তার সাথে এই মন্দিরগুলো জাস্ট ওয়াও লাগে। আর এর পাশেই পদ্ম ফুলের চাষ করা হয়েছে, তো খুব সুন্দর লাগছিল সেখানে। আর এখানে প্রচুর জায়গা, তোমরা অনেক জায়গা আছে যে তোমরা নিজেরা বসতে পারবে। তো আমরা জগন্নাথ দর্শনের পর আমরা চলে গেছিলাম একটু বিচে কেনাকাটি করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।